আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, রাশিয়া নিয়ে ইরানকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। ভয়াবহ বিপদে এবার কট্টরবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ভারতে উগ্রবাদীদের ভয়ে গ্রাম ছাড়ছে মুসলিমরা। এবং জানিয়ে দেব ডলারের আধিপত্য কি হুমকির মুখে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরায়েল মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে চিঠিতে যা লিখলেন কিম জং উন, চরম উদ্বিগ্ন আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্র। এই রাষ্ট্রে ভারতে উগ্রবাদীদের ভয়ে গ্রাম ছাড়ছে মুসলিমরা। ভারতের বিহার প্রদেশের গুরুগ্রাম হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে। অন্যান্য এলাকার মতো এখানেও হিন্দুদের অবস্থান শক্ত, উগ্রবাদীদেরও অভাব নেই। তবু স্থানীয় মুসলিমরা দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে চলতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপির ধর্মীয় উস্কানিমূলক নানা কর্মকাণ্ড বক্তব্য দিন দিন উগ্রবাদীদের অতি উৎসাহী করে তুলছে। নানা অজুহাতে শুরু হলো কথিত অবৈধ নির্মাণ রোধ অভিযান। এ সময় উগ্রবাদীরা গোড়াতে শুরু করে মুসলিমদের বসতঘর, তাতে বাধা দেওয়ার চেষ্টা করে মুসলিমরা। প্রতিবাদে বের করে শান্তিপূর্ণ মিছিল, কিন্তু তাতে হাঙ্গামা বাধায় উগ্রবাদীরা মিছিলকে লক্ষ্য করে ছুটতে শুরু করে ইটপাটকেল। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সহিংসতায় 6 জন নিহত হয়, গুরুতর আহত হয় আরো 88 জন। এ ঘটনায় 230 জনকে আটক করে পুলিশ। এবং এদেশের কট্টরবাদী হিন্দুরা মনে করেন যে এই দেশের সবকিছুই তাদের। পুলিশ প্রশাসন এমনকি রাস্তাঘাটেও যেন আমাদের মুসলমানদের কোনো অধিকার নেই। নাম প্রকাশ না করার স্বার্থে অন্য একজন বলেন, অধিকাংশ হিন্দু বিশ্বাস করে যে নুহের লোকেরা দাঙ্গায় জড়িত ছিল, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা বক্তব্য। হিন্দুদের মতো আমরা মুসলমানরাও সমানভাবে ভারতীয়, এটা তারা স্বীকার করে না। তিনি আরো বলেন, যাত্রার সময় হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছিল। এভাবেই মুসলিমদের ওপর নির্যাতন করা হয়। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে এই কট্টরবাদীদের পালাবার সময় হবে না। কুত্তার মতো লেজ গুটিয়ে পালাতে থাকবে এই কট্টরবাদী হিন্দুত্ববাদী সরকারের দলেরা। ভারত থেকে বিতাড়িত হবে এই কট্টরবাদী হিন্দুত্বরা। আপনার কি মনে হয়? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়া নিয়ে ইরানকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের। রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক ইরানি কর্মকর্তার বরাতে ফিনান্সিয়াল টাইমস বুধবারে তথ্য জানিয়েছে। ওই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে ইরান যদি তাদের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অলিখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়, তাহলে যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়। এমন সময় এ তথ্য সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি পুনরায় করতে আগ্রহ দেখাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মঙ্গলবার জানিয়েছেন, ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা। ইরানকে যুক্তরাষ্ট্রের এমন আহ্বান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো। লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত সোমবার 2006 সালে 33 দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের 17তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি আগ্রাসী ইসরায়েলকে সতর্ক করে বলেন, লেবাননে আবারও আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তুর যোগে পাঠিয়ে দেওয়া হবে।
ইসরায়েলি টিভি চ্যানেল 13 বলছে হিজবুল্লাহ মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই হুমকি দিয়েছেন, কারণ তাদের হাতে রয়েছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি। টিভি চ্যানেলটি এসব তথ্য তুলে ধরে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি মোকাবেলায় কাজ করার আহ্বান জানিয়েছে। চ্যানেল 13 ছাড়াও ইসরায়েলেরও আরো কয়েকটি গণমাধ্যম বলেছে, উত্তর সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে যদি হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়টা হবে ইসরায়েলের জন্য। 2000 ও 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। ওই দুই পরাজয়ের পর থেকে হিজবুল্লাহকে মারাত্মক ভয় পায় বর্ণবাদী ও আগ্রাসী ইসরায়েল। সূত্র পার্টস টুডে। ভারতে উগ্রবাদীদের ভয়ে গ্রাম ছাড়ছে মুসলিমরা। ভারতের বিহার প্রদেশের সুরুগ্রাম হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে। অন্যান্য এলাকার মতো এখানেও হিন্দুদের অবস্থান শক্ত, উগ্রবাদীর অভাব নেই। তবুও স্থানীয় মুসলিমরা দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে চলতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপির ধর্মীয় উস্কানিমূলক নানা কর্মকাণ্ড বক্তব্য দিন দিন উগ্রবাদীদের অতি উৎসাহী করে তুলছে। নানা অজুহাতে শুরু হলো কথিত অবৈধ নির্মাণ রোধ অভিযান। এ সময় উগ্রবাদীরা গোড়াতে শুরু করে মুসলিমদের বসতঘর, তাতে বাধা দেওয়ার চেষ্টা করে মুসলিমরা, প্রতিবাদে বের করে শান্তিপূর্ণ মিছিল। কিন্তু তাতে হাঙ্গামা বাধায় উগ্রবাদীরা মিছিলকে লক্ষ্য করে ছুটতে শুরু করে ইটপাটকেল। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সহিংসতায় 6 জন নিহত হয়, গুরুতর আহত হয় আরো 88 জন। এ ঘটনায় 230 জনকে আটক করে পুলিশ। সহিংসতা শুরু হলে পালিয়ে যান ইমরান আলী। 2 সপ্তাহ পর ফেরেন বাড়িতে। তখন পরিবারের লোকজন তাকে খুব অনুরোধ করেছিলেন তিনি যে বাড়িতে না থাকেন, যেখানে ছিলেন অবিলম্বে যেন সেখানে ফিরে যান। শহর ছেড়ে যাওয়ার সময় আহমদ খান নামের এক মুসলিম বলেন, হিন্দু দল প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। শত শত লোকের মধ্যে হিন্দু দলগুলো মুসলমানদের বয়কট করার ঘোষণা দিচ্ছে, আমাদের দোকান থেকে কিছু কিনছে না, বাড়ি ভাড়া দিচ্ছে না ইত্যাদি। তারা আমাদের ব্যবসা ধ্বংস করে। শত শত মুসলমান ইতিমধ্যে ডলারের আধিপত্য কি হুমকির মুখে? কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক অস্থিরতা। করোনা ভাইরাস মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই অস্থিরতা আরো বাড়িয়ে দিয়েছে। এতে বিভিন্ন দেশে বাড়ছে মূল্যস্ফীতি, ফলে টালমাটাল অবস্থায় রয়েছে এসব দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন অনেকেই। অর্থনীতি বিষয়ক বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকিও এমন আশঙ্কা করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে স্বর্ণ, রূপা ও বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে। কানাডা ভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদ মাধ্যম কিটকো এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার একাধিক টুইট বার্তায় কিওসাকি বলেন, শেয়ারবাজার ও বন্ড মার্কেটে অস্থিরতা দেখা দিলে স্বর্ণ ও রূপা ব্যাপক ঊর্ধ্বমুখী হবে, অর্থনীতির জন্য যা দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরায়েল মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল